আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমরা দেখব বা আপনাদের দেখাবো যে কীভাবে মাছ পালবেন এবং কি কি দরকার। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করে ফেলি আজকের ভিডিও। মাছ হচ্ছে শৌখিনতা জিনিসগুলোর মধ্যে একটি অন্যতম জিনিস। তো মাছ পালনের ক্ষেত্রে আমাদের প্রথম জিনিসটা হচ্ছে যে আমাদের মাছ সিলেকশন করতে হবে, যেমন বিভিন্ন জাত, যেমন গাপ্পি, মলি, প্লাটি, যে কোনো মাছ আপনারা কিনতে পারেন। এগুলো আপনারা যে সে পরিবেশে রাখতে পারবেন, যেমন ফিল্টার বা অক্সিজেন ছাড়া গাপ্পি, মলি, প্লাটি নির্দ্বিধায় বেঁচে থাকতে পারে। তো এগুলো আপনারা যদি কিনেন ভালো হবে। তো এখন আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে ভাই আমি গাপ্পি, মলি, প্লাটি এগুলো চিনি না। তো তাদের জন্য আমি স্ক্রিনের উপরে দেখিয়ে দিচ্ছি কি গাপ্পি, মলি, প্লাটি কি। আর আমার ব্যাকগ্রাউন্ডে খুব সাউন্ড হচ্ছে, তো এগুলোর জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত, আমাকে একটু ক্ষমা করবেন। তো মাছের পরে যেটা আসে সেটা হচ্ছে অ্যাকোরিয়াম। তো অ্যাকোরিয়ামের গুরুত্ব মানে প্রয়োজনীয়তা কিন্তু অপরিসীম। অ্যাকোরিয়াম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এটি আপনাদের দুইটিভাবে নির্বাচন করতে পারেন। 1. প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, যেখানে থাকে অনেক প্ল্যান্টস, যেমন হাইড্রিলা, হর্নেট ইত্যাদি। এইগুলো নিয়ে ভিডিও বানাবো ইনশাল্লাহ। প্ল্যানগুলো একটু দেখে নিই। নেক্সট, আনপ্ল্যান্টেড অ্যাকোরিয়াম। আনপ্ল্যান্ট বলতে বোঝানো হয়েছে যেখানে কোনো প্রকার গাছ থাকবে না। তো এই অ্যাকোরিয়ামটি কিন্তু সুন্দর নয়, আবার খারাপও নয়, কিন্তু প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের মতো সৌন্দর্য নয়। এটিতে খুব বেশি অক্সিজেন তৈরি হবে না, আপনাদের বিভিন্ন প্রকার জিনিস ইউজ করতে হবে। নেক্সট, স্যান্ড। তো আপনারা যদি এতক্ষণ দেখলেন যে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম, তো প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বলতে যে গাছ অ্যাকোরিয়াম, তো সেটির জন্য সবার আগে আসে যে গাছ কিসে থাকবে, যেমন মাটি বা বালু। তো অ্যাকোরিয়ামে তো আমরা বালু ইউজ করি, সেটাকে স্যান্ড নামে ইউজ করা হয়েছে। তো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে আমাদের ফ্যামিলির মেম্বার হয়ে যাবেন। তো এই বালুটি আপনারা বিভিন্ন রকম ইউজ করতে পারেন, যেমন সিলেটি বালু। তাছাড়া এমনি বিভিন্ন প্রকার বালু ইউজ করলে হবে, যেমন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকোরিয়ামগুলোতে কী বালু আমি ইউজ করছি, এগুলো ইউজ করলে পারবেন। এইভাবে আপনারা একটি প্ল্যান্টের সুন্দর অ্যাকোরিয়াম তৈরি করতে পারবেন। তো এই অ্যাকোরিয়ামগুলোতে আমার কিছু মাছ আছে, আপনারা সেটি স্ক্রিনে তো দেখতেই পাচ্ছেন। আমি এখানে ককশিটের অ্যাকোরিয়াম ইউজ করেছি। নেক্সট পয়েন্টে যেটি আসে ফিল্টার, হ্যাঁ ফিল্টার, যেটি পানি পরিষ্কার রাখে, আপনারা সিলেক্ট করতে। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।